নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনাদের জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা যে কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করেন বা যে কোনো কাজে আপনারা ফটোর রিসাইজ করতে হয় আপনাদেরকে, আপনারা ফোন থেকেও করতে পারবেন এবং কম্পিউটার ল্যাপটপ থাকলে তো আরও ভালো। আপনাদেরকে সহজ করার জন্য এখন এআই ওয়েবসাইট অনেকই চলে এসেছে এবং এর সাথে সাথে আপনাদেরকে জীবনে চলার পথে পাসপোর্ট সাইজের গুরুত্ব কিন্তু খুবই, কারণ আপনাদের মা, বোন, ভাই, দাদা, বাবা সবার কিন্তু পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন হয় এবং এখন কিন্তু স্মার্টফোন হওয়াতে আপনারা বাড়ি থেকেই ফটো নিয়ে আসেন এবং যে কোনো অনলাইন সেন্টারে, আমার কাছেও সেম ঘটে এই ব্যাপারটা, যে ফটো তুলে আনলো বাড়ি থেকে এবং এসে নিয়ে বার করিয়ে দিতে হয় ওনাদেরকে। কিন্তু আপনারা ওই ফটোটাকেই কিন্তু অনেক সেন্টার জানেন না যে ফটোটাকে কিভাবে কোয়ালিটি বাড়িয়ে সুন্দরভাবে করতে হয়। তো আপনারা কিন্তু নিজেরাই বাড়িতেই করতে পারবেন মোবাইলের মাধ্যমে খুব সহজে। আপনাদেরকে আমি দেখাবো, আপনারা ফটোর ড্রেসও ফ্রিতে চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে এবং আপনারা এখন রিমিনি ব্যবহার করে খুবই প্রত্যেকেই অ্যাপের মাধ্যমে এবং তাতে অ্যাডস থাকে, কিন্তু এটা ফ্রি ওয়েবসাইট, এআই ওয়েবসাইট, আপনারা খুব সহজে করতে পারবেন। আপনাদেরকে আমি ফটো রিসাইজও দেখিয়ে দেবো এবং আপনারা যে পাসপোর্ট সাইজ বার করান আপনাদের পরিবারের, সেই ফটোটাকে আপনারা বাড়িতেই আগে রেডি করে নেবেন, তারপরে যে কোনো অনলাইন সেন্টারে ওনাকে শেয়ার করবেন, উনি প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। যদি এরকম ধরনের টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন বন্ধুরা। ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটা শুরু করা যাক। আমার নতুন চ্যানেল, আমার ভিডিও তৈরির কিছু প্রসেস উল্টোপাল্টা হয়ে থাকতে পারে, ওই জন্যই বলি আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং সেই কমেন্টকে অনুসরণ করে আমি পুনরায় খুব ভালো বেটার করার চেষ্টা করব আমার ভিডিওগুলোকে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা শুরু করা যাক, সাথে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে আপনারা আপনাদের বোন, মা, বাবা সবার ফটো মোবাইলে তুলে আনলেন, এসে যে কোনো অনলাইন সেন্টারে বার করালেন। কেন, তার আগে আপনি যদি ফটোর কোয়ালিটিটাকে ঠিক এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ওই সেন্টারে এনে দেন আপনাদের নিজেদের পছন্দ মতো, কিন্তু খুব সহজ কাজ এটা করা খুব সহজ কাজ। আপনারা দেখুন, তারপরে আমি ফটো রিসাইজ, সিগনেচার রিসাইজের ব্যাপারটা আসবো। তার আগে বলে দিই, একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা বলে রাখি, যারা ফটোশপে ইন্টারেস্টেড, যে ফটোশপের বিষয়ে আরও জানবো, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের মূল্যবান কমেন্ট। আমি আপনাদের জন্য ফটোশপ টিউটোরিয়ালও নিয়ে আসব। এবং আপনারা দেখুন, এখানে তার জন্য আমি একটি ওয়েবসাইট খুলে নিচ্ছি। এই ওয়েবসাইটে আমি সার্চ করব কাট আউট প্রো। দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করলাম কাট আউট প্রো। আপনারা দেখুন, জাস্ট কাট আউট প্রো আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন এবং ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটটা ঠিক এরকম লাগবে। এবারে ওই বোনটির যে ফটোটা, ওই ফটোটাকে আমি এখানে আপলোড করব। দেখুন, এখানে আমি আপলোডে ক্লিক করব এবং যেই ফটোটা আমি রেজুলেশন, এখানে দেখুন লগ ইন চেয়ে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এখানে লগ ইন শুধুমাত্র করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা কিন্তু আনলিমিটেড এখানে সব রেজুলেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ সব কিছুই করতে পারবেন। এখানে আমি আপলোড ইমেজ করার পর ওই বোনটার ছবিটাকে এখানে আমি আপলোড করলাম। আপনাদের ইন্টারনেটের উপর নির্ভর করবে। এখানে দেখুন, এই যে দেখুন রেজুলেশন কেমন ফটোটা, এবং এখানে দেখুন কেমন হলো ফটোটা। এখানে আমি ফ্রি ডাউনলোড করতে পারবো আনলিমিটেড। এখানে আমি ফ্রি ডাউনলোডটাই আমার যথেষ্ট। এখানে ক্লিক করে দিলাম এবং ওই ওয়েবসাইটে আমি দেখুন রেজুলেশনটা বাড়িয়ে নিলাম। এরপর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার পর যেই ফটোটা আমি রেজুলেশন বাড়ালাম ওই ফটোটা দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি আপলোড করলেই এখানে দেখুন রেজাল্ট এখানে চলে এসেছে, এটা অরিজিনাল। এবং এখানে দেখুন আমি ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারবো। সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটাই খুব সুন্দর। আমি এখানে দেখুন ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমাকে কিছুই করতে হলো না। এরপর আপনি যান না যে কোনো অনলাইন সেন্টারে, এই ফটোটাকে ওনাকে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে, উনি প্রিন্ট করে দেবেন এবং এটিকে আরও আপনি সুন্দরও করতে পারবেন। কালার কম্বিনেশন করে আপনারা, এখন তো সবাই এডিট ভালোই জানে, আপনারা কালার বাড়াতেও পারেন, কমাতেও পারেন, ব্ল্যাক কালার দিতে পারেন, চুলের কালার করতে পারেন, ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন। সব কিছুই তো মোবাইলের দ্বারাই হয়ে যায়, কিন্তু মেন কাজ সেটা হলো রেজুলেশন এবং ফটোর কোয়ালিটিটাকে বাড়িয়ে দেওয়া। এরপর আপনাদেরকে বলে দিই, যারা ফটোশপ জানেন না, মোবাইলে করতে চান, তারা তো ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর এইভাবে করে নিলেন। এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন ওনাদের জন্য আমি বলে রাখবো,
ওনাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে আমি ব্যাকে নিয়ে যাচ্ছি এবং এখানে দেখুন ফটো, আপনারা দেখুন গুগলে সার্চ করবেন ফটো রিসাইজার, এটা মনে রাখবেন। ফটো রিসাইজার লিখে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন, এই ওয়েবসাইটটার লোগোটা আপনারা দেখে নিন। এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে আসার পর রিসাইজ অ্যান্ড ইমেজে আপনারা ক্লিক করবেন এবং ওই বোনটির ফটোটা আমি নিয়েছি। দেখুন এখানে কিন্তু ফটোটা কত কেবির মধ্যে আছে, 331 কেবির মধ্যে আছে। এরপর আমি নিচের দিকে আসব, এখানে যে চাবির যে লক করা আছে ফটোটাকে, এই লকটিকে আমি ক্লিক করে লকটি খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে আপনারা সেন্টিমিটারে চুজ করবেন। আপনারা লক্ষ্য করবেন যে কোনো ফর্ম ফিল আপে পিক্সেলে চেয়ে থাকে এবং সেন্টিমিটারে চেয়ে থাকে, বেশিরভাগ পিক্সেল আর সেন্টিমিটারেই হয়ে থাকে। পিক্সেল আর সেন্টিমিটারে আমাদের কমন পাসপোর্ট সাইজের ফটোর যে সাইজ মানে 3 সেমি বাই 4 সেমি, সেজন্য আমি 3 সেমি বাই 4 সেমি করে দিলাম। এবং আমাদের রেজুলেশন 300 রেজুলেশন হলে খুব ভালো, যেটা স্ট্যান্ডার্ড রেজুলেশন। এবং যে কোনো ফর্ম ফিল আপে কেউ 200 ডিপিআই মানে 200 রেজুলেশনেও চেয়ে থাকেন এবং কেউ 100 রেজুলেশনেও কিন্তু চেয়ে থাকেন। এখানে আমি 300 রেজুলেশনেই দেখাচ্ছি আপনাদেরকে। এরপর এখানে আসার পর আপনাদের কাছে এখানে যে অপশানগুলি আছে সেই অপশানগুলিকে আপনাদের কিছু করার দরকার নেই। আপনারা এখানে দেখুন ফটোর কোয়ালিটিটা কত থাকতে হবে এবং জেপিজি ফরম্যাটে, এবং ফটোর কোয়ালিটিটা 90% আছে এবং রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করতেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোর কেবি কত কেবি এসছে না 31 কেবিতে চলে এসেছে ফটোটা। এবং আমি এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে এই ফটো কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এবং এখানে ফটোটাকে বাড়ানো কমানো এখানে দেখুন, এখানেই আছে আপনাদের হাতে সব কিছু। এখানে আপনার রেজুলেশনও বাড়াতে পারেন কমাতে পারেন, আপনারা হাইট ওয়েট বাড়াতে পারেন কমাতে পারেন এবং পিক্সেল সেন্টিমিটারও চুজ করতে পেরে আপনারা ডাউনলোড করতে পারেন। যেমনটি চাইবে আপনারা তেমনটি পাবেন এই ওয়েবসাইটে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আগে আপনাদেরকে আমি এই ওয়েবসাইটটার কথা বললাম তার কারণ আমারও অনলাইন সেন্টারে অনেকেই আসেন যারা কিন্তু নিজেদের ফটোগুলি যেমন তেমন করে তুলে নিয়ে চলে আসেন। আমার এটা করতে তো সময় লাগে না, তবু আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম, জানিয়ে দিলাম। আপনারা আপনাদের মা বোন দাদা ভাই বাবা যারই ফটো বাড়িতে তুলুন না কেন স্মার্টফোনের মাধ্যমে, আপনারা এই কাটআউট প্রো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ফটোটাকে কিন্তু রেজুলেশন বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিন না। এবং তার সাথে সাথে কিন্তু আপনারা যদি আবার সার্চ করে থাকেন যে কাটআউট প্রো পাসপোর্ট, দেখুন এরপরে এই মানে এই ওয়েবসাইটের কামাল আরেকবার দেখুন, কাটআউট প্রো পাসপোর্ট শুধুমাত্র লিখে সার্চ করবেন। আপনারা ওই বোনটারই আমি ফটোটাকে এখানে আপলোড করছি। দেখুন ওই বোনটার ফটো আমি এখানে আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে এখানে ফটোটা এখানে আপনাদের শো হবে। দেখুন ওই বোনটির ফটোটা এখানে শো হচ্ছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখুন কালার আছে এখানে এবং ড্রেসও আছে। এবং এখানে আমি যখন কালারটা সিলেক্ট করব, এখানে তার আগে বলে রাখি এখানে আপনারা মানে রিসাইজ করতে পারবেন কীরকম সাইজের আপনারা পাসপোর্ট ফটোটা চাইছেন। দেখুন এখানে যখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করব, এখানে দেখুন আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা আপনাদের নেটের ওপর নির্ভর করবে কেমন চলবে না চলবে। এরপর আপনারা এখানে যে ড্রেসের অপশানটি আছে সেই ড্রেসে আসার পর এখানে আমি ওমেন চিলড্রেন এখানে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পর এখানে দেখুন ওমেন, ম্যান, ওমেন এবং চিলড্রেন সব অপশানগুলি আছে। এটা পুরো নেটের ওপর নির্ভর করে। দেখতেই পাচ্ছেন ফটোগুলো কিন্তু আস্তে আস্তে এখানে শো হচ্ছে। এই কাজগুলো কিন্তু আপনারা ফ্রিতেই করতে পারবেন। এবং এখানে আসার পরে আমি দেখুন একটা এখান থেকে যে কোনো ড্রেস আমি বেছে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে গেলেন, খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে এই কাজটি হয়ে যায়। এবং আপনাদেরকে বলে রাখি এরকম ইনফরমেশন আপনাদের যদি প্রয়োজন হয়, এটা একটু অন্যরকম ভিডিও আমি বানিয়ে দিলাম আপনাদের এই চ্যানেলে। তো এরকম যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আমার সাথে থাকবেন, আমার নতুন চ্যানেল, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।